কতটা মজা করেছিস বল আজকে? অনেকটা। অনেকটা? তো বলছে অনেকটা মজা করেছে। এখন আমার ভাগ্নে আমাকে এমন একটা জায়গায় ঘোরাতে নিয়ে এসছে, ঠিক আছে? এই যে এই ভাগ্নেটা ঘোরাতে নিয়ে এসছে, খুব সুন্দর একটা জায়গা। আর এখন বলতে পারো যে এখন নদীর মধ্যে দাঁড়িয়ে আছি, অজা নদীর মধ্যে। আর পেছনে যে দেখতে পাচ্ছ, এটা মন্দিরটা করেছে রিসেন্টলি, খুব সুন্দর বানিয়েছে। আর দেখো এইখানে ব্রিজ আছে, হ্যাঁ এই ব্রিজটা সোজা এইদিকে চলে যাচ্ছে বোলপুর ইলেম বাজার এদিকে। আর পুরো ব্রিজের নিচে থেকে পুরো ওইদিকে করেছে, স্টেজ করেছে, ওইদিকে মন্দির করা আছে, এইদিকে মানে ওই পিলারগুলোর মধ্যে কিছু ছবি এঁকেছে, খুব সুন্দরভাবে বানানো আছে জিনিসগুলো। আর এই যে পেছনের রাস্তাটা দেখতে পাচ্ছ, বাঁশঝাড়টা, ঠিক আছে? এই ধার থেকে মানে অজা নদী থেকে যে বালি নিয়ে যায়, সেই বালির গাড়িগুলো এই রাস্তাটা থেকে যায়, কখনো কখনো এদিকেও ঢোকে। আর এখানে মামা এখানে ইয়ে হয় তোর প্রোগ্রাম হয় না এখানে? হয় প্রোগ্রাম, বল কি বাউল হয় না? বাউল হয় এখানে। আর এখানে তোমাদের দেখাচ্ছি, এখানে অনেক সুন্দরভাবে ফুল চাষ করা আছে, গাঁদা ফুল চাষ করে রেখেছে অনেক সুন্দরভাবে। পর্যন্ত হাওয়া দিচ্ছে এখানটা করে, কারণ এটা পুরোপুরি দেখতে পাচ্ছ। এই যে ওই ব্রিজটা দেখতে পাচ্ছ, ওটা আগের পুরনো ব্রিজটা। আর ওর যে ওই পাশে মানে নদীটা পুরো এখান থেকে, তো এটা তো পুরো নদী, তো নদীর নিচ থেকে এটা করা হয়েছে এইভাবে। আর এই দেখো এই মধ্যখানেই ফুল চাষ করে রেখেছে অনেক সুন্দরভাবে, অনেক গাঁদা ফুল চাষ করে রেখেছে এখানে। গাঁদা ফুল আছে, এটা মনে হয় সবেদা গাছ আছে, আর অনেক সুন্দর লাগছে। বল কে নিয়ে তো দিদি? তাই এই মন্দিরটার কথা বলছি। এ মামা এটা কি মন্দির রে? হ্যাঁ, আর আমি যে মন্দিরটার কথা বলছি সেটা হলো এই যে এই মন্দিরটা। কি মন্দির আছে ভেতরে উঠে তোমাদেরকে আমি দেখাচ্ছি এটা কি মন্দির, কারণ আমি তো প্রথমবার এসেছি, আমি জানি না। আমাকে আমার ভাগ্নে নিয়ে আসলো রাতে, তো দেখাচ্ছি এটা কি মন্দির। এই তো তো এইটা হচ্ছে হরিচাঁদ ঠাকুরের মন্দির, ঠিক আছে? খুব সুন্দর, মানে চারদিকটা, এই দিকটা দেখো, এই দিকটা খুব সুন্দরভাবে করা আছে। আর এই যে পেছন দিকটা দেখতে পাচ্ছ, এইখান থেকে এই দিক থেকে পুরো বালির গাড়ি আসে, না সরি, এই দিক থেকে বালি নিয়ে আসে আর এই দিক থেকে বেরিয়ে যায়, ঠিক আছে? আর ওই দিকে দেখতে পাচ্ছি না জানি না, ওই যে ওইখানে বালিঘাট আছে, ওখান থেকেই বালি আসে। কোনটা? কি ঘাট? লেবার ঘাট। পরে আমি দেখবি। আর এইদিকে অনেক সুন্দরভাবে আম গাছের চারা লাগানো আছে, এইদিকে সারি সারিভাবে আম গাছের চারা লাগানো আছে। বারান্দার এদিকটা খুব সুন্দর, মানে খুব সুন্দর টাইলস দিয়ে ডিজাইন করা আছে। এইগুলো তো বেশি ভালো লাগছে, দেখো মনে হচ্ছে গোল্ড গোল্ড ডিজাইন করা, খুব সুন্দর লাগছে এগুলো। নিচের ফ্লোরও পুরো টাইলস করা আছে, অনেক সুন্দরভাবে সাজানো আছে এদিকটা করে। আর যতগুলো তুমি পিলার দেখতে পাবে না, ওই ওই দেখো ওই যে একটা পিলার আছে, ওই একটা এই একটা, তারপর আছে ওই একটা। এগুলোর মধ্যে সেই বাউলের যে চিত্রগুলো থাকে, ওই চিত্রগুলো করা আছে, দারুণ লাগছে দেখতে। আর ব্রিজের নিচটা, এটা কিন্তু আগে এরকম ছিল না, এটা পরে পরিবর্তন করা হয়েছে এটাকে। আগে যখন বন্যা হতো, মানে 2001 সালে, তো হ্যাঁ 2001 সালে যখন মানে এই অজা নদীতে বন্যা হয়, ঠিক আছে? আর আমাদের কিন্তু অজা নদীর মানে গ্রামের বাড়িটা হচ্ছে অজা নদীর থেকে বেশি দূর না, ওই 2-3 কিলোমিটার দূরে। তো তখন কিন্তু আমাদের বাড়ি ফাড়ি সব ভেসে গেছিলো, মানে ওই অজা নদীর বন্যার জন্য। 2001 সালে হয়েছিল, অনেক বছর আগে। তো তারপর থেকে আর মানে সেরকম বন্যা হয় না, কারণ অজা নদীতে সেরকম জল নেই। আমি তোমাদেরকে অজা নদীর কাজটাতে গিয়ে তোমাদেরকে আমি দেখাবো, ঠিক আছে? তার আগে আমি তোমাদেরকে ওই দিকটা করে দেখাই, ঠিক আছে? ওই দিকটা মানে ওইদিকে স্টেজটা করেছে, ওই ঘাটটা করেও যাবো। তো ভাগ্নেকে অনেক অনেক থ্যাংক ইউ আমাকে এখানে নিয়ে আসার জন্য। আমি এসেছিলাম ওদের বাড়িতে কীর্তনে, আমি আসতাম না, যেহেতু আমাদের মানে পাশের বাড়ির যে কাকিমা আছে, তোমরা ওনাকে দেখেছো। এই দেখো বললাম না, এখান থেকে বালির গাড়ি যায়, থেকে যাবে এইদিকে চলে যায় পুরো। খুবই সুন্দর লাগছে, খুবই দারুণ একটা জায়গা। আর কারণ এই মন্দিরটা তো বেশি করে আমার মন্দিরটা ভালো লাগছে। আর তোমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে এই জায়গাগুলো তোমাদের কেমন লাগছে। আর নিয়ে আসলেও ভালোই হলো এনে। এখানে দেখতে পাচ্ছ অনেক উনুন করা আছে, খিচুড়ি রান্না হয়, কারণ বড় সড়োভাবে যখন পুজো করা হয় তখন এখানে অনেক অনেক রান্না হয়। কারণ এদিকে কাঠ ফাট দেখতে পাচ্ছ, কাঠগুলো সব রেডি করা আছে এখানে। আর হ্যাঁ
মা গঙ্গা, এটা মা গঙ্গা তো ঠিক আছে, কিন্তু এটা অজয় নদী, নাম হচ্ছে অজয় নদী। আর দেখো কত সুন্দর লাগছে, এইটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে অজয় নদী। ওই ধারেও ঘাট করা আছে, ওই ধারেও মানে পার্ক করা আছে ওইখানটা করে। দেখি ওইদিকে যেতে পারি কি না। এই যে ব্রিজ দেখতে পাচ্ছ, এই ব্রিজটা সোজা চলে যাচ্ছে বোলপুর। বোলপুর শান্তিনিকেতন। তুমি কোথায় যাবে? এদিকে সব দিকে যাওয়া যাচ্ছে। এই ঘরগুলো পুরো ব্রিজের নিচে বানানো, বিশেষ করে ওই পিলারের মধ্যে যে ছবিগুলো আঁকা আছে না, ওগুলো বেশি ভালো লাগে দেখতে। এইখানেও খুব সুন্দরভাবে গাঁদা ফুল চাষ করা আছে, এখানে পেছনে দোলনাও করা আছে। আর ওই জিনিসটা বেশি ভালো লাগছে, ওই যে মানে ইলেকট্রিক যে পোলটা আছে পুরো পিলারের উপরে করা আছে, খুব সুন্দর লাগছে দেখতে। চাপো রোড রোড, দাঁড়া উঠাচ্ছি আমি। বাস আস, পিছন দিকে যা, পিছন দিকে যা, পিছন দিকে যা, মধ্যখানে বস, এই মধ্যখানে বস। বসছিস? দাঁড়া, দোল দিচ্ছে আস্তে আস্তে করে। ভালো লাগছে? ভয় লাগছে নাকি তোর এইটুকুতে? দোলাবো আর দোলাবো? তো এইটুকু তো ভয় পেয়ে আছে। ভয় পাস না, ভয় পেয়ে। কোনটা উঠে পালাবে? না উঠে পালাবে না। এই দেখ, দেখো কত সুন্দরভাবে এখানে গোলাপ ফুল চাষ করা আছে। এই একটা, ওই একটা, ভালো লাগছে। এইদিকে পুরো ওই মাথা পর্যন্ত পুরো গোলাপ ফুল। আর এটা কি গাছ আমি জানি না, যদি জেনে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে যে এই গাছটা কি গাছ। তোমাদেরকে আমি আরও একটা জিনিস দেখাচ্ছি, খুবই সুন্দর একটা মানে জিনিস, ছবি আঁকা আছে কত সুন্দর। দেখো, এই দেখো, তোমায় হৃদমাজারে রাখবো, ছেড়ে দেব না। এত সুন্দরভাবে আঁকা আছে না, ঠিক আছে, ছবিগুলো খুবই সুন্দর লাগছে, খুব সুন্দরভাবে এঁকেছে, খুব সুন্দর। আর আমাদের আমি যেখানে আছি সেখান থেকে বোলপুর শান্তিনিকেতন যেহেতু বেশি দূর না, এখান থেকে 15-20 কিলোমিটার হবে, তো কাছে ধারে, তো সেই জন্য একটা মানে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা চিত্র এখানে এঁকে রেখেছে। তো সত্যি কথা বলতে খুবই সুন্দর হয়েছে, যে আঁকছে দারুণ দারুণ লাগছে জিনিসটা। আর আরেকটা জিনিস দেখাচ্ছি, ওরা মানে ওই দিকটা করে আঁকছে, কীভাবে আঁকছে তোমাদেরকে সেই জিনিসটা আমি দেখাচ্ছি, দাঁড়াও। তো এই দেখো, এখানে রঙের সব জিনিসপত্র, মেশিন, স্প্রে কালারের মেশিন, তো সব কিছু এখানে রেডি করা আছে। আর এই যে দেওয়ালে, এখানে মনে হয় বলতে এখানে একটা প্রজাপতির কোনো থিম হবে, তোমরা দেখতে পাচ্ছ হয়তো কিনা বলবে, প্রজাপতির একটা থিম হবে, খুব সুন্দরভাবে আঁকছে ওরা। আর যারা আঁকছিল তারা এখন গেল একটু ওই দিক করে, হয়তো খেতে পেতে গেছে, কারণ এখন তো দুপুর হয়ে গেছে। এত সুন্দরভাবে আঁকছে না, জিনিসগুলো খুব রিয়েল লাগছে। তোমাদেরকে যেমন ওই আগের ইয়েটা যেমন দেখালাম, ছবিটা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিটা দেখালাম, তো ওটা আমার কাছে এখানে এতগুলো ছবি, তার মধ্যে সব থেকে বেশি ভালো লেগেছে ওই ছবিটা, ওই যে ওইখানে আছে, ঠিক ওইটা বেশি ভালো লাগছে। এইগুলো হচ্ছে বালি তোলা আছে এখান থেকে, মানে বালি আর কি এখান থেকে উঠানো হয়। আমরা এসেছিলাম এই দিকটা থেকে, এই দিক থেকে গিয়ে সোজা ওইখানে, ওই যে আমার গাড়ি দাঁড় করানো আছে, আমার পেছনে আছে এই যে স্টেজ করা আছে। এই স্টেজে যে ছবিগুলো আঁকা আছে, এই স্টেজের ছবিগুলো খুব সুন্দরভাবে আঁকা আছে। আমার কাছে তো খুবই সুন্দর লাগছে। তোমরা আমাকে কমেন্ট বক্সে কি জানাবে যে তোমাদের কাছে এই জিনিসগুলো তোমাদের কাছে কেমন লাগছে, কারণ আমি স্টেজ অনেক জায়গায় দেখেছি, এরকমভাবে ডিজাইন করা স্টেজ আমি কখনো দেখিনি। যতটাই থিম আমি দেখতে পাচ্ছি, সব শান্তিনিকেতনের ফিল দিচ্ছে আমাকে, কারণ এই সব ছবিগুলো যেখানে আঁকা আছে না, এতটাই সুন্দর, এতটাই নিখুঁতভাবে আঁকা আছে না, খুব সুন্দর লাগে। দেখো পিলারগুলোর মধ্যে ডিজাইন দেখো কত সুন্দর, পুরো গাছের ডিজাইন করে রেখেছি পিলারের মধ্যে, 4টে পিলারের মধ্যে, তাই একই জিনিস দেখতে পাবে। আর এখানে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে যে স্টেজের যে ব্যাকগ্রাউন্ডের স্ক্রিনটা আছে, ওইখানটার মধ্যে কত সুন্দরভাবে আঁকা আছে। দেখো নৌকার উপরে মানে বাউল গাইছে, মাঝি নৌকা চালাচ্ছে, এত সুন্দর লাগছে জিনিসগুলো দেখতে। এই তুই এখানে উঠে গেছিস কী করে? হ্যাঁ, কোনখান থেকে উঠলি? পড়ে আস না, সামনের দিকে পড়ে আস না, পেছনে যা, পেছনে যা, পেছনে যা। মনে হচ্ছে না এখান থেকে মানে যাই, কিন্তু যাই হোক এখন অনেক বেলা হয়ে গেল, আমি বেরিয়ে যাব, আর না হলে তো অনেক দেরি হয়ে যাবে। আর করে ওর মা চিন্তা করবে খুব। তোমরা ভিডিওটা দেখো, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। দৌড়াস না, দৌড়াস না, পড়ে যাবি। ভয় কেটে গেছে বল এবার পুরো, দাঁড়া, জোরে জোরে দোলাবো, দেখ তোকে আমি। ভালো লাগছে? ভয় লাগছে জানি তো, তো ভয় লাগছে জানি, তুই স্বীকার করবি না মুখে, তাও তো ভয় লাগছে। এইবার তোমাদেরকে আর একটা দারুণ জায়গায় নিয়ে যাব, আর ওই জায়গাটাও খুব সুন্দর।
তো চলো ফটাফট করে যাই ওখানে। আগে আমরা ছিলাম ওই ধারে, আমরা চলে এসেছি এই পাশে, ওই যে মন্দিরটা দেখতে পাচ্ছ ওইখানে, ওই মন্দিরের ওখানে ছিলাম আমরা। আর এই ঘাটটাই তোমাদেরকে আমরা দূর থেকে দেখাচ্ছিলাম। তো এই ঘাটটা খুব সুন্দরভাবে বাঁধানো আছে। আর এই দিকটা তোমাদেরকে দেখাচ্ছি, এই দিকটা খুব সুন্দরভাবে একটা পার্ক করা আছে। হ্যাঁ, তো ভেতর দিকে দেখি যেতে পারি কি না, যেতে পারলে তোমাদেরকে আমি পার্কটা দেখাচ্ছি ভেতর দিক দিয়ে। ঘোড়া ওটা ঘোরাতে হবে। হ্যাঁ, ওটা তোর জন্য, এবার এটা আমার জন্য। চল 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 ভেতরে চল। হ্যাঁ, এটা আটকে দিই, নাহলে কিছু ঢুকে যাবে। কি বাহ, যা 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 যা, কত সুন্দর। আমরা চলে এসেছি এই পার্কের মধ্যে। পার্কটা সত্যি খুবই সুন্দর লাগছে। আমাদের ওই দিকটা করে কিন্তু এরকম পার্ক করা নেই, আর এই দিকটাতে এতটা সুন্দর পার্কটা। এই দেখো, একে দেখো, এটা কিন্তু একটা হাতি করা আছে। হ্যাঁ, বাচ্চাদের জন্য পুরোপুরি। নাম নাম স্লিপ খা। এত আস্তে আস্তে কেন, জোরে জোরে খা। 3 ভালো লাগলো। জুতো পর। এইটাও কিন্তু খুব সুন্দর একটা জিনিস, গোল পাইপে মতন করা আছে, সেই ওয়াটার পার্কে যেরকম থাকে না, ওরকমই কিন্তু ছোটোর মধ্যে। ঢুকবি? হ্যাঁ, দাঁড়া। কই রে? চলা। কেমন লাগলো, মজা বল এটাতে? জ্যান্ত বক, স্লিপ খা দেখি। আরেকবার। কই রে? আর এখানে বড় সাইজের একটা ডাইনোসর করা আছে। ডাইনোসরের লেজ ভেঙে পড়ে গেছে, এটাই ব্যাড লাক ডাইনোসরটা। শুধু লেজটাই নাই, বাচ্চাও আছে। আর এখানে অনেক জিনিস আছে, মানে বাচ্চাদের জন্য বহুত জিনিস আছে। এখানে দোলনা আছে, এইখানে একটা জিনিস আছে, এই জিনিসটা খুব মজার। এটাতে আমি চাপবো, দেখি এবার ট্রাই করবো এটাতে চেপে। এটা অনেক হাইট, দেখ। চল 1 2 3, ছেড়ে দে। ভয় লাগছে? এটা হাইট বেশি না, ওই জন্য ভয় পাচ্ছিস। গেটের 2 সাইড করে, মানে ওইখানে একটা, এখানে একটা জিরাফ করা আছে, খুব সুন্দর। মানে এখানে যে থিমটা সাজিয়েছে না, এত সুন্দরভাবে থিমটা সাজানো আছে, আমার কাছে কিন্তু খুবই সুন্দর লাগছে। আর ওই ধারটা করে দেখতে পাচ্ছ, এই ধারটা করে পুরো বট গাছ, আর ওখানে একটা কিছু মন্দির করা আছে, লাল কালারের মন্দিরটা। তো আমি এটা জানি না কি মন্দির, তো দেখি ওটা, ওখানে যাব, ওখানে গিয়ে ওটা তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, কেন? শ্মশান। ও আচ্ছা, এটা শ্মশান আছে, এটা আমার ভাগ্নে বললো। আমি জানি না এটা শ্মশান নাকি, বলছে যেতে বারণ করছে, ভয় পাচ্ছে। তো যাই হোক, ওটা যাবো না, ওটা তোমাদেরকে আমি দূর থেকে দেখাচ্ছি। দেখো, এখানে বড় করে বট গাছ, ওটা লাল কালার একটা মন্দির আছে, কালী ঠাকুরের মন্দির। এখানে কিন্তু প্রত্যেক বছর প্রোগ্রাম হয় এখানে। আর এই পার্কের মধ্যখানেও কিন্তু এখানে একটা মন্দির করা আছে, আর লেখা আছে ওং নমঃ সর্বেশ্বর শিবায় নমঃ। খুব সুন্দরভাবে লেখাও আছে এখানে, বিশ্ব বাংলা থিমটা। এই জিনিসটাও কিন্তু খুব সুন্দর লাগছে, বিশ্ব বাংলা থিমটা আছে। কি ডাইনোসরের লেজ ভেঙে পড়ে গেছে, লাগিয়ে দিবি লেজটা একটু। এইসব জায়গায় এসে বিকেল বেলা করে আসলে খুব ভালো লাগে, কারণ এই টাইমটা গরম। আর এখন জানো ফেব্রুয়ারির এখন শেষ হতে গেল, তো এই টাইমটা করে গরম পড়ে যায়। গরমকালে সবসময় সন্ধেবেলা বিকেলবেলার দিকে আসো, খুব সুন্দর লাগে। আর এই পার্কটা কোথায় যদি তোমরা যদি জিজ্ঞেস করো, তাহলে আমি বলবো যে এই পার্কটা ইলেম বাজারের আগে অজয় নদীর পাড়েই এই পার্কটা আছে। তো তোমরা যারা আসোনি বা আসতে চাও, আমি বলে দিলাম জায়গাটা, তো তোমরা আসবে, সত্যি বলছি খুবই ভালো লাগবে। তোমরা যারা কাপেলরা আছো তারা অবশ্যই আসতে পারো, তাদের জন্য খুব সুন্দর একটা জায়গা, খুব শান্তির। কারণ সাইডে নদী আছে, ফাঁকা জায়গা, আর এখান থেকে ব্রিজ আছে, তো খুবই সুন্দর লাগে জায়গাটা। এই দেখো, এই মন্দিরটা, এটা শিব ঠাকুরের মন্দির আছে। আর ভেতরে দেখো নন্দী যে আছে, ওইটাও আছে, খুব সুন্দর লাগছে ভেতরটা। ভেতরে আর ঢুকছি না, কারণ সবসময় মন্দিরের মধ্যে এই জামা কাপড় পরে ঢোকাটা ঠিক না। যাবি আমার সাথে, দেখি আমাকে উঠাতে পারিস নাকি, দেখবো। চ, ঠিক আছে, চ। ওদের বাড়িতে আমরা এসেছি, কীর্তন হচ্ছে, মহোৎসব যেটাকে বলে হরিচাঁদ ঠাকুরের, তো ওই জন্য এসেছি। হালকা কিছু টিফিন করে এসেছিলাম, মুড়ি খেয়ে এসেছিলাম। ওইটাতে চাপবো বলেছিলাম, ওটাতে একবার কি চেপে ঘুরে আসি, দেখি কেমন মজা করা যায় ওটাতে। মামা, ওটাতে চাপবো। হ্যাঁ, ওই যে ওই ছেলেটা বসছে না, ওই যে ওইখানে, ওটাতে চাপবো। চ, একবার ঘুরে আসি। এখন দেখি বাচ্চাদের দোলনায় বসবো, ঠিক আছে, দেখি কেমন লাগে। একদিকে নিচে হয়ে গেল, এখানে তো আমি বেরিয়েছি এদিক থেকে। আমার জায়গার জন্য নয় এটা, আমি এখানে ঘুরছি না, এখানে আমার জায়গা নয়। এখানে বাচ্চা দেখে দোলনা কিভাবে খায়। হ্যাঁ, তো আমরা মামা ভাগ্নে মিলে এখন এখানে দোলনা খাচ্ছি। ধরে থাকবি, পড়ে যাবি। মজা লাগছে। ওর ভয় লাগছে, চলো এবার নেমে যাই। দাঁড়া, আমি থামাচ্ছি।
চল নাম 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 আয় এদিকে এদিকে। চলো এবার অনেক এনজয় করা হয়ে গেছে, এবার বেরোনো যা, কারণ ভয় লাগছে ওর। যা সবার আগে যা, পায়ে ফায়ে যেন লেগে না যায় সেভাবে বেরোবি। হ্যাঁ চলো এবার বেরোনো যাক, এবার অনেক দেরি হয়ে গেছে, এবার পুরো ফাইনালি আমরা বেরিয়ে যাচ্ছি। আর এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে। আর আগের ভিডিওতে খুব ভালো রেসপন্স করেছো, তো আমি এরকমই চেষ্টা করবো রেগুলার ব্লগ দেওয়ার। তো যাই হোক, যারা যারা চ্যানেলে নতুন আছো এখনও সাবস্ক্রাইব করোনি, যাও গিয়ে সাবস্ক্রাইব করো আর ভিডিওগুলোকে বন্ধুর মধ্যে শেয়ার করো। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে। আর আজকে মামা ভাগ্নে মিলে প্রচণ্ড এনজয় করলাম, ঠিক আছে? তো আমার ভাগ্নের কাছ থেকে জেনে নি যে ও কতটা মজা করেছে আজকে। এই বল কতটা মজা করেছিস বল আজকে? অনেকটা। অনেকটা? তো বলছে অনেকটা মজা করেছে। এখানে কি লেখা আছে এটা? শিমুল বুড়ো ইকো পার্ক। বাহ, শিমুল বুড়ো ইকো পার্ক, খুব সুন্দর একটা নাম, শিমুল বুড়ো ইকো পার্ক।